নো, আমি এটা কি করলাম? আমি ক্লাসটা ভেঙে ফেললাম। এখন যদি শাশুড়ি মা জানে তাহলে তো আমাকে অনেক কথা শোনাবে, আমাকে বকা দিবে। কি হয়েছে মা? মা, হয়েছে কি বলুন তো, আমি না গ্লাসটা পরিষ্কার করছিলাম, কিন্তু হুট করে এই গ্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি ইচ্ছে করে ভাঙিনি মা। আল্লাহ বাঁচাইছে বৌমা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি না জানি কি হয়ে গেছে। কোনো ব্যাপার না মা, একটা গ্লাসই তো ভাঙছে। আচ্ছা, তুমি তো কোনো ব্যথা ট্যাথা পাও নাই? বৌমা, এই গ্লাস ভেঙে যতগুলো টুকরাই হোক না কেন, খবরদার তোমার মন কিন্তু ভেঙে টুকরা টুকরা হওয়া যাবে না। একটা গ্লাস কি তোমার থেকেও বেশি দামি হলো নাকি? আরেকটা কথা, বিয়ের মাত্র 4 দিন শুরু হলো, এখনই তোমার সংসারে কাজ করতে কে বলেছে বলো তো? এখন তো তোমার আশিকের সাথে সময় কাটানোর দরকার, তাহলেই তো তোমাদের দুজনের মাঝে সম্পর্কটা মজবুত হবে, তাই না? মৌ, মৌ, তুই সবসময় তোর ভাবির দিকে খেয়াল রাখবি, ওর পাশে পাশে থাকবি। ও এই সংসারে নতুন, ওর এই সংসারের কাজ কাম বুঝে নিতে এখনো অনেক সময় লাগবে। বর্ষা, তুমি আমাকে তোমার মা মনে করতে পারো, আর তুমি আমাদের মন জয় করার জন্য যা কিছু করতে চাও তার থেকে বেশি আমরা তোমার মন জয় করতে চাই, স্পেশালি আমি। আর একটা কথা, আমি তোমার শাশুড়ি না, তোমার মা হয়ে থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ মা। আমি এক মাকে ছেড়ে এসে এখানে আরেক মা পেয়েছি, যে মা আমাকে কতটা ভালোবাসে। মা, আপনি জানেন যে কাজটা আমি আজকে করলাম, এই কাজটা যদি আমি আমার নিজের বাড়িতে করতাম, মানে গ্লাসটা যদি ভেঙে ফেলতাম, তাহলে মা আমাকে এতগুলো কথা শোনাতো। আর আপনি আমাকে একটা কথাও শোনালেন না, বরং আপনি আমাকে সাপোর্ট করলেন। না মা, আমার কাছে আমার সন্তানের থেকে বেশি কিছু হয় না। এই গ্লাসের চিন্তা বাদ দাও তো, পরিষ্কার হয়ে যাবে। তুমি গিয়ে আরাম করো, যাও। ঠিক আছে মা, তুমি রুমে যাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে। হাই 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 হাই, এই ছোট লোকের বাচ্চা, এটা তুই কি করলি? হ্যাঁ, এই কাপটার দাম কত তুই জানিস? হ্যাঁ, একটা কাজ কামও তুই ঠিক মতো করতে পারিস না, সারা দিন বসে বসে খাস, একটা সামান্য কাপ পরিষ্কার করতে পারিস?